হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব যে একটি দরিদ্র পরিবারে যে শেষ সম্বলটুকু মারা যাওয়ার পরে তাদের অবস্থা কেমন হয়। আসলে গরিবদের জীবনটাই আসলে দুঃখে ভরা, কারণ ঈশ্বর তাদের কোনো রকমই সহায় হন না। আসলে আপনাদেরকে একটা জিনিস দেখাই আজকে, যে কীভাবে একটি পরিবারে একটি গরু মারা যাওয়ার পরে তাদের অবস্থা কেমন হয়, তাদের আর্থিক অবস্থা কীভাবে ভেঙে পড়ে এবং তাদের আর্তনাদ কীভাবে থাকে। আসলে এই পরিবারটি দেখতে পাচ্ছেন, এই পরিবারটি অনেক গরিব। আসলে তারা অনেক ঋণদানে ডুবে ছিল এবং তাদের এই ঋণদানা উদ্ধারের একমাত্র পথই ছিল যে তাদের গরু। কিন্তু ঈশ্বরের কি দেখেন যে তাদের একটি গরু আজকে, যে সবচাইতে বড় গরুটি আজকে মারা গিয়েছে রাতে হঠাৎ করে। গতকালকের গরুটি ঠিক ছিল, কিন্তু আজকে গরুটি একবার মারা গিয়েছে। তো তাদের মারা যাওয়ার পরে যে পুত্রবধূ, সে আসলে মাটিতে বসে কাঁদতে ছিল এবং পরিবারটির উপরে একটি সুখের ছায়া নেমে এসেছিল, কারণ তারা প্রত্যেকেই যে পরিমাণ কষ্ট পাইছে এবং তাদের যে বেঁচে থাকার যে শেষ সম্বলটুকু, সেইটুকু আসলে মারা গিয়েছে। তাদের দুঃখের কথা বর্ণনা করলেও আসলে কম হয়ে যাবে। আপনারা দেখতে পাইতেছেন যে তারা কি আত্মহত্যাই না করতেছে। সবাই আশেপাশে দাঁড়িয়েছিল, আসলে কারো কিছু বলার ছিল না, কারণ একটা গরুর দাম সর্বনিম্ন, যে গরুটি মারা গিয়েছে দ্বিতীয় গরুটির দাম সর্বনিম্ন হলেও 2 লাখ টাকা ছিল। তো একটা গরিব পরিবারের একটি গরু যখন মারা যায় 2 লাখ টাকার, আসলে তাদের আর কিছুই করার থাকে না, তাদের এভাবেই কান্না করতে হয়। কান্না করা ছাড়া কিছুই থাকে না। এই যে গরুটি দেখতে পাচ্ছেন, একবারে গরুটি মরে পড়ে আছে। দেখেন কত বড় গরু ছিল। গরুটির প্রত্যেক দিন 10 থেকে 12 কেজি করে দুধ হইতো। তো বুঝেন যে 10 থেকে 12 কেজি দুধ হলেও অন্তত মাসে দিনে 500 টাকার মতো ইনকাম হতো। তো এই 500 টাকা আসলে তারা এখন আর পাবে না। তার থেকেও বড় কথা যে তাদের একটা গরু পুরানো, আসলে পরিবারটিকে একবারে শেষ করে দিয়ে গেছে। জানি না ঈশ্বরের কি বিচার, তাদের পক্ষে আর ভাগ্যে কি আছে, কিন্তু তারপর দেখেন যে তাদেরকে আত্মনা একটু শোনেন। এই যে বুড়ো যে লোকটি দেখতে পাচ্ছেন, আসলে সে যে কষ্ট পাইছে, সে শুধু পাগলের মতো করতেছিল আর বলতেছিল যে এ বিথি আমার একটা গরু কিনে দিবি, এ বিথি আমার একটা গরু কিনে দিবি। বিথি তার মেয়ের নাম, মেয়েকে খুব করতেছিল। আসলে সে যে বিশ্বাসই করতে পারতেছিল না যে তার গরুটি মারা গিয়েছে। তো আসলে এসব দেখলে আসলে চুপ করে থাকা ছাড়া কিছুই করার সম্ভব থাকে না, কারণ আমরা গরিব, আর গরিবদের এই পৃথিবীতে কোনো মূল্য নেই। দেখেন যে তারা কি কষ্টে বসবাস করে, ঈশ্বর তারপর তাদের সহায় হয় না। ঈশ্বর আসলে তাদের কাছ থেকে তাদের এই 3টে গরু একটি গরু নিয়ে গেছে। এখন দেখেন যে সে লোকটি আসলে কিভাবে আত্মনাদ করতেছে। তাদের দুঃখ কষ্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে তারা আসলে কতটুকু অসহায়। সবাইকে